নমস্কার বন্ধুরা, কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি। আজ আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার তাহেরপুর থানার মুগরাইল গ্রামে। এই মুগরাইল গ্রামের মাঠটি আপনাদের ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউশ ধান ছিল, এখান থেকে ধান চাষিরা কেটে নিয়ে গিয়েছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমন ধান এখনও পর্যন্ত কাটা হয় নাই। এই যে সেই আমন ধান। এই যে একটি জমিতে খুব সুন্দর ধান হয়েছে। এই মুগরাইল গ্রামের পাশে যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠে খুব সুন্দর ধান চাষ হয়েছে। একটি জমিতে পটলের চাষ হয়েছে, খুব সুন্দর পটল গাছ। এই যে আরেকটি জমির পটল, এই জমিতে পটল তেমন একটা ভালো হয় নাই। এখানে কলা চাষ করেছে। এই দাদার ভেন্ডি ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। এই দাদার সঙ্গে আমি একটু কথা বলবো। আগে আপনারা দেখুন, এই যে ভেন্ডি এখন বয়স হয়ে গিয়েছে এই ভেন্ডি গাছের, সেই জন্যে তেমন একটা গাছে ফল ফুল নাই। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই রাস্তায় চলার মতো পরিস্থিতি নাই। রাস্তার দুপাশে কাদা হয়ে গিয়েছে এবং জল জমে আছে। এখানে খুব বন জঙ্গল এরিয়া। অ্যামাজন জঙ্গলের মতো এখানে। চলুন বন্ধুরা একটু সামনে এগিয়ে দেখি আর কিসের কিসের চাষ আছে এই মাঠে। এই যে এখানে ফুলের চাষ করেছে। এই যে একটি জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করেছে। পটলের চাষ, মাছার পটল। আর একটি জমিতে রজনীগন্ধা ফুলের চাষ। এই মাঠে শাকসবজি এবং ফুলের চাষ খুব সুন্দরভাবে হয়। এই দেখুন বন্ধুরা, এক লাইন এখানে মাটির সঙ্গে সাইকেলের টায়ার পুঁতে এখানে মাচা তৈরি করেছে।
গাঁদা ফুলের চাষ। একটি জমিতে লাউয়ের চাষ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গাছ হয়েছে এবং ফল ফুলও খুব সুন্দরভাবে এসেছে। আর একটি জমি আপনাদের না দেখালেই নয়, এখানে রজনীগন্ধা ফুলের চাষ করেছে এবং কলা চাষ করেছে। একই জমিতে দুটি ফসল। এখানে জলসেচের কোনো রকমের অভাব নাই। এখানে যে এখান থেকে সরকারি জল চাষের জমিতে যায়, এই সরকারি চেম্বার ছাড়া ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোরিং করা মেশিন আছে বেসরকারি। যখন যেটা থেকে সুবিধা তখন সেটা থেকে চাষিরা জল তাদের জমিতে নেয়। বন্ধুরা, এখন বিকাল 4টা মতো বাজে। তাহলে কি হবে, রোদ্দুরের প্রখরতা এখনও কম হয় নাই, সেই কারণে আপনাদের ছবিগুলি দেখতে হয়তো একটু অসুবিধা হবে। সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাহলে দর্শক বন্ধুরা, আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় নমস্কার।